সবাইকে তো কম বেশি গিফট দিই, মার জন্য আনিসনি? ও আবার মায়ের জন্য গিফট আনবে না? ও হলো মা পাগল ছেলে। তুই যে সবচেয়ে সুন্দর গিফটটা মার জন্য আনছিস সেটা তো আমরা জানি। আজ পর্যন্ত কোনো সুন্দর গিফট দিয়ে মাকে হ্যাপি করতে পারছি আমরা? তাই নেই তো। 3 ভাই একসাথে থাকলে আম্মা হ্যাপি। আর ভাইয়া এই যে আমি আসছি, আমাদের সারপ্রাইজ হবে, যে খুশি হবে, এইটা আমার কাছে কোটি টাকা। মা কিন্তু সবচেয়ে বেশি তোরে পছন্দ করে। এতদিন পরে দেশে আসলাম, এখন তুমি কি কি খেতে চাও? আমি সব পছন্দের খাবার তোমার জন্য রান্না করবো। মাত্র তো আসলাম, মারে নিয়ে আসি, তারপরে একসাথে খাওয়া দাওয়া করি, আর ঢাকার বাইরে যাবো সবাই মিলে। যাবি মানে? তুই যে আসবি এটা শুনে তো আম্মা কি পাগলামি করছে জানোস? তোর লাগে আম্মা হাঁস মুরগি কবুতর জবাই করছে, লোকজন লয়ে এসে পিঠা বানাইতেছে। তুই ফোন দিতে গেলি কেন? কারে? মারে? কার মানে? যে হাঁস জবাই করছে তুই? আরে হাঁস তো জবাই করছে আমার শালি, রানতে ছিল আমার শাশুড়ি। মারে ফোন করে বাবা না জেনে আসছি। আরে আমি ফোন দিয়েছিলাম, ওই সময় আমার ব্যালেন্স ছিল না। দাঁড়া রিচার্জ করে দিই। শোনা নাই বাচ্চা নেই, আগে লাফ দিয়ে ওঠে। তুমি যে মাকে ফোন করে বলতে চাচ্ছ তাহলে অয়ন যে সারপ্রাইজ দিতে যাচ্ছে, এটা কি থাকে? সবসময় না তোমার ভাই একটা প্যাচ লাগানো অভ্যাস। এই, বউ যে সবসময় চিল্লাপাল্লা করে, কিছু বলতে পারিস না? কসু কমন একবার প্রতিবাদ করছি, উড়ে গিয়ে ফুলদানি মারছে। দেখছে কি হচ্ছে? সর্বনাশ। বাবা তুমি এমনিতে ফাঁকি দিয়ে কেমনে আসলে আব্বা? আর আপনি কেমনে আসলে খবর না দিয়ে তো সকালে কথা বল। দারুণ লাগতেছে। আহ, কতদিন পর বসিতে মাছ ধরতেছি। ভাইজান হুম? তোমার কি মনে আছে কোনটা? ওই যে একবার যে আব্বা ওই যে আমাকে বড় পুষ্করিটা সেচ দিল, হ্যাঁ। এই জায়গা কাদার ভিতর দুই ভাই মিলা সারাদিন কি মাছ টানা ধরছি কাদার ভিতরে দুই ভাই মিলা। আরে ওইবার তো মেলা মাছ ধরছিলাম। তারপর বাড়িতে যে গেছিলাম আম্মায় সমান চারু দিয়ে কি মাইক টানা দিছে ভাইজান। কার আবার মানুষ আবার মারছে। হ্যাঁ, তোরে মারছিল না? হ্যাঁ, পিটানি দিছিল তো আমারে। তুই তো নালিশ করছিলি আমার কাছে। দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে বিধে আছে আসসালামু আলাইকুম। এমনি বসেছিলাম। পড়াশোনা কেমন ছিল তোমার? ভালো। কি জিজ্ঞেস করে আমারে? খ্যাট টাকার মাছ বড় হয়েছে নাকি গাছ বড় হয়েছে? আরে আমি যে বড় হয়েছে এটা দেখতেছেন না আপনি? কোথায় আমারে জিজ্ঞেস করবে যে পড়াশোনা শেষ হয়েছে, বিয়ে কবে করবা, কারে বিয়ে করবা? জিজ্ঞেস করলে তো বলতাম যে আপনারে। তোমরা যখন আসছো, তোমরা আছো, তোমাদের সঙ্গে তো আগেই আমার কথা হয়েছে যে এবার অয়ন আসলে ওর বিয়েটা দিয়ে দিব। অয়নের জন্য মেয়ে আমি পছন্দ করে রাখছি বাবা। আমার পছন্দের মেয়েকে আমি ওর সাথে বিয়ে দিব। বরকত ভাই শোনো, তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই। আমি পুষ্পকে নিজের মেয়ের মতো দেখি, তুমি তো জানো। আমার অনেক দিনের স্বপ্ন ওকে আমার অয়নকে দিয়ে বাড়িতে আনবো। তুমি কি বলো? ভাবি, ভাইজান আর আপনার উপরে আমি কোনোদিন কথা কইছি? কোন আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। মা, আমার মনে হয় কি অয়নের মতামতটা একটু জানা দরকার না? অবশ্যই অয়ন আর পুষ্পা ওদের দুজন দুজনেরই একটু। ঠিক আছে, অয়নের মতামত তো অবশ্যই দরকার আছে। ডাক না ডাক, সবার সামনে আমি ওকে জিজ্ঞেস করি। তোমার তো একটা মতামত দিতে হয় বাবা। পুষ্পকে এবারে বউ করে আনতে চাই, তোমার কি মতামত বলো? আমার আর কি মতামত, মেয়ে তো ভালো মনে করছে তাই। আলহামদুলিল্লাহ। আমি চাই বিয়ের অনুষ্ঠানটাই বাড়িতে হোক। মা তুমি যে কি বলো, তোমার আছে আমরা কি আয়োজন করবো বলো? একটা জিনিস তোদের কিছুদিন বুঝাইতে পারি না, খোলামেলা জায়গায় থাকলে আমার শরীরটা ভালো থাকে, আমার ডায়াবেটিস কম থাকে, আমার ব্যথা ব্যথা থাকে না। তোমার ছাড়া কি আমরা থাকতে পারি? কোনোদিন থাকছি? এটা কি সম্ভব? ভাইয়া তুমি বলো। সম্ভব? মানে মা আমাদের সাথে থাকবে কেন? কি কারণে থাকবে বল? আমরা আসলে সন্তান হিসেবে যোগ্য না রে। আমরা নিজেদের নিয়েই ব্যস্ত, বাচ্চা, বউ, ব্যবসা, আমরা নিজেরাই ব্যস্ত। একটা মানুষ সারাটা দিন কিভাবে কাটায় আমি তুই কখনো খোঁজ নিছি? ব্যবসা করে তুই চাকরি করে এসে শুধু জিজ্ঞাসা করি মা খাইছো? 6টা দিন পার করে একটা দিন একটু ছুটি নিয়ে যে মাকে নিয়ে কোথাও ঘুরতে যাবো, সেটা করছি আমরা, তুই করছিস, আমি করছি, আমরা করি নাই। অয়ন কত দূরে থাকে, বিদেশে থাকে, প্রতিদিন মার খোঁজ খবর নেয়, আর আমরা একসাথে থেকে যে যার মতো করে ব্যস্ত। কেন থাকবে বল? আমরা সন্তান হিসেবে ব্যর্থ, আমাদের বউরাও সেরকম। নাতি নাতনিদের সাথে যদি খেলা করবে, গল্প করবে, পড়াশোনার অজুহাত দেখায় আমরা নিয়ে আসি।